আজকে সকালে উঠেই আমার খুব সেই লেবু চা খেতে ইচ্ছে করছিল। ধোঁয়া ওঠা গরম গরম লেবু চা। কোথাও ট্রেনে যেতে যেতে দূর জার্নিতে এই যে লেবু চা খাওয়ার মজাই আলাদা থাকে। অথবা বৃষ্টির দিনে একটু লেবু চা হলে মনটা খুশিই হয়ে যায়। তো যারা আমরা এই দূর দেশে থাকি, এই বাঙালির ইমোশনগুলো খুব হার্ট করে আমাদের। তো ভাবলাম আজকে লেবু চা বানিয়েই নিই। একটু গরম জলে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি একটু হাজমোলা আর বিট লবণ একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। তো সেই একটু ন্যাচারাল ফ্লেভার দেওয়ার জন্য সেটাকে গুঁড়িয়ে নিয়ে কাপের মধ্যে একটু লেবুর রস স্কুইজ করে আমি ওই যে মিক্সারটা বানিয়ে ওইটা আমি 2 স্পুন মতো দিলাম। আর তার সাথে ওই আমার ওই লেবু চা যেটা আমি টিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাপের মধ্যে, ওটা মিশিয়ে নিলাম। আমরা যারা এই দূরদেশে থাকি, এই ছোট ছোট জিনিসগুলো, এই যে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া, গরম গরম মাটির ভাঁড়ে, খুব মিস করা হয় এগুলো। সব কিছু তো নিজেদের করে খেতে হয় এখানে। স্পেশালি আমি ইউকেতে আসার পর এই জিনিসটাকে খুবই মিস করি। তো এই বাড়িতে থাকলে মাকে বলতাম, মা একটু লেবু চা বানিয়ে দিত, বা নর্মাল চা যেটা হয় আমাদের দুধ চা ব্রটি ছাড়া। তো এই সব জিনিসের একটা আলাদাই ইমোশন থাকে, আলাদাই ফিলিং থাকে। ঠিক যেমন এই যে সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর একটা আলাদা ইমোশন। এবছর হয়তো আমি বাড়ি যেতে পারবো না দুর্গাপুজোয়, বাট আশা করছি পরের বছরই যেন দুর্গাপুজোয় বাড়ি যেতে পারি। কত মজা, কত হই হুল্লোড়, কত আড্ডা, সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করা, ভাই বোনেরা সবাই মিলে, কত বন্ধু বান্ধবের সাথে দেখা, সব কিছু কত আনন্দ। আমরা যারা এই বাইরে থাকি না, তারা এই যে ফ্যামিলির সাথে টাইম কাটানো ব্যাপারটা সত্যিই রমে রমে একদম ফিল করতে পারি। এই যে আমার লেবু চা রেডি। আশা করি আপনাদের দিনটা আজ ভালো যাবে। নমস্কার, আবার দেখা হবে খুব জলদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।